বন্ধুরা, আমি উর্মি। আমার নলেজ পয়েন্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আমি ক্লাস 6-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের সমস্ত কোশ্চেন অ্যান্সার আলোচনা করব, যেটা নভেম্বর মাসের এবং যার ফুল মার্কস হচ্ছে 50। তো শুরু করা যাক। সেকশন এ, রিডিং কম্পারিজন। ওকে, 1-এ কি আছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। এই প্যাসেজটা খুব ভালো করে পড়তে হবে এবং নিচের কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। দেন পড়া যাক প্যাসেজটা। হি কট হোল্ড অফ আ লিটিল নেট। সে একটা ছোট্ট জাল আনলো অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। সেটাকে জলের মধ্যে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটিল ডল আউট। সে ছোট্ট পুতুলটিকে বের করে নিয়ে এসেছিল। পুতুলটি জলের মধ্যে পড়ে গিয়েছিল এবং সে জলের থেকে পুতুলটিকে বের করে নিয়ে এসেছিল। বাট সি স্লিপড আউট। এখানে সি বলতে পুতুলটিকে বোঝানো হয়েছে। বাট সি স্লিপড আউট অ্যান্ড ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। কিন্তু সেটি পড়ে গিয়েছিল টেবিলের ওপর এবং তার মাথায় আঘাত লেগেছিল। সে বেগন টু ক্রাই। সে কাঁদতে শুরু করেছিল। আপ কেম আ পুলিশম্যান ডল। একটি পুলিশম্যান পুতুল এসেছিল অ্যান্ড সেড ফিয়ার্সলি, এবং রেগে রেগে বলেছিল, হোয়াট আর ইউ ডুইং? তুমি কি করছো? ক্যাচিং দ্য ডল। তুমি পুতুলটিকে ধরছো। অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট। এবং এইভাবে তার মাথায় আঘাত করছো। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং। আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। সেড টাফি। টাফি বলেছিল। তো আমরা প্যাসেজটা পড়লাম। এরপরে কোশ্চেন আনসারগুলো করতে হবে। এতে কি আছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ইন দ্য গিভেন বক্সেস। রাইট অ্যান্সারটা বেছে বক্সের মধ্যে টিক দিতে হবে। তো প্রথমে কি আছে? টাফি সেভড দ্য ডল উইথ আ, এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, নেট। দ্য গার্ল ফেল অন দ্য, অপশন বি, চেয়ার। চেয়ারের ওপর পড়ে গিয়েছিল। দ্য পুলিশম্যান ডল কেম হুইন দ্য গার্ল, অপশন এ, ক্রাইড। এটা রাইট অ্যান্সার। বিতে কি আছে? ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন প্যাসেজ। চার্ট বক্সটা ফিল আপ করতে হবে প্যাসেজের থেকে ইনফরমেশন নিয়ে। তো এখানে এফেক্টে কি আছে? টাফি ডিপড দ্য নেট ইনটু দ্য ওয়াটার। এখানে কজ কী ছিল? টাফি ওয়ান্টেড টু সেভ দ্য লিটিল ডল ফ্রম ড্রাউনিং। এরপর সেকেন্ড কজ আছে, দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল। তাহলে এফেক্ট কী ছিল? দ্য ডল ব্যাংড হার হেড। তার মাথায় আঘাত লেগেছিল। দেন এফেক্ট আছে, দ্য পুলিশম্যান ডল টকড ফিয়ার্সলি। কেন? কজ কী ছিল? দ্য লিটিল ডল ফেল অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। এরপর নাম্বার 2-তে দেখব, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটা পড়তে হবে, দেন নিচের যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সার করতে হবে। তাহলে প্যাসেজটা পড়া যাক। ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ বয় নেমড তাতাই। একটা সময় সেখানে তাতাই নামের একটি ছেলে বাস করত। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী কাছাকাছি কয়লা খনিতে কাজ করতেন। এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম হিজ স্ক্র্যাচড উইন্ডো পেন। প্রতিদিন তাতাই লক্ষ্য করতো যে রাস্তার ধারে যে জুয়েলারি শপটা আছে, যে দোকানটা আছে, সেটা কতটা দূরে তার জানালার থেকে বা তার বাড়ির থেকে আর কি, খুব বেশি হলে 3 গজ দূরে। ইট ডিসপ্লেড আ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন আ গ্লাস বক্স। দেখা যেত কাঁচের বক্সের মধ্যে থাকা একটা চকচকে নেকলেসকে। ওয়ান ডে আ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ আ কেভ। একদিন এক ধনী বৃদ্ধা মহিলা গাড়ি থেকে নেমে এলেন। বট দ্য বিউটিফুল নেকলেস, এবং সুন্দর নেকলেসটি কিনে নিলেন। অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক, এবং তারপরে কাঁচের বাক্সটা ফাঁকা হয়ে যায়। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি। দোকানদার কিছু সস্তার ক্রিস্টালের জুয়েলারি সে বাক্সটির মধ্যে রেখে দিয়েছিল। টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স, সেই বক্সের ফাঁকা স্থানটা পূরণ করার জন্য। এতে আছে ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। টেবিলটা ফিল আপ করতে হবে প্যাসেজের থেকে ইনফরমেশন নিয়ে। হু ডিড হোয়াট? কে কী করেছিল? তাতাই। তাতাই কী করেছিল? ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ। সেকেন্ড, দ্য রিচ ওল্ড লেডি, তিনি কী করেছিলেন? স্টেপড আউট অফ আ ক্যাব অ্যান্ড বট দ্য জুয়েলারি। অ্যান্ড লাস্ট, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অফ দ্য বক্স। বিতে কী আছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। ফার্স্ট আছে, হোয়াট ওয়াজ দ্য অকুপেশন অফ তাতাইস ফাদার। এখানে অ্যান্সার হবে তাতাইস ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। সেকেন্ড, হাউ ফার ওয়াজ দ্য জুয়েলারি শপ ফ্রম হিজ হাউস। এটার অ্যান্সার হবে দ্য জুয়েলারি শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স অ্যাওয়ে ফ্রম তাতাইস হাউস।
সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 3তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ভার্বস ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। এতে আছে দেখো পেপারনি অ্যান্ড চিজ ইজ গ্রেট অন আ পিজা। বিতে আছে নিদার সি অর আই অ্যাম গোয়িং টু স্কুল। অ্যান্ড লাস্ট সিতে আছে দ্য ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ দ্য ফিল্ম ইজ গিভিং অ্যান ইন্টারভিউ। আমি প্রথমেই তোমাদের কোশ্চেন পেপারটা দেখিয়ে দিয়েছি, কারোর যদি প্রবলেম হয় একবার কোশ্চেন পেপারটা তোমরা দেখে নিতে পারো। তো 4-এ কী আছে, আইডেন্টি দ্য ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এগুলো কী ধরনের সেন্টেন্স সেটা চিহ্নিত করতে হবে, সেটা মেনশন করতে হবে। এতে কী আছে, হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। বিতে কী আছে, হোয়াট ইজ ইউর নেম, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। সিতে আছে নীরাজ চোপড়া ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য টোকিও অলিম্পিক্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওপেন দ্য ডোর, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড লাস্ট, মে গড ব্লেস ইউ, এটা অপারেটিভ সেন্টেন্স। নেক্সট 5 নম্বরে আছে এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোতে যে ওয়ার্ডগুলোর নিচে দাগ দেওয়া আছে, আন্ডারলাইন করা আছে, সেগুলো কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন সেগুলো লিখতে হবে। প্রথমেই আছে সুগার ইজ সুইট, সুগার হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ সুগার আমরা একটা দুটো করে গুনতে পারি না। দেন আছে দিস ইজ মাই বুক, বুক তো গোনাই যায়, তাই বুকটা কাউন্টেবল নাউন। দেন ইউ শুড ক্যারি অন আমব্রেলা হোয়াইল গোয়িং আউট, এখানে আমব্রেলার নিচে দাগ আছে, আমব্রেলাও আমরা গুনতে পারি, তাই এটা কাউন্টেবল নাউন। দেন মাই মাদার হ্যাজ লং হেয়ার, হেয়ারকে তো একটা দুটো করে গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন। দেন গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গ্লাস তো গোনা যায়, তাই কাউন্টেবল নাউন। অ্যান্ড ওয়াটার গোনা যায় না, তাই এটা আনকাউন্টেবল নাউন। অ্যাড প্রেফিক্স টু দ্য ওয়ার্ডস গিভেন বিলো অ্যান্ড মেক অপোজিটস। এই যে রেসপেক্ট, কমফোর্টেবল, ফরচুন, ম্যাচিওর, লিটারেট, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলোর সাথে প্রেফিক্স অ্যাড করে ওয়ার্ডগুলোকে অপোজিট করতে হবে। তো প্রথমে আসে রেসপেক্ট, এটা হবে ডিসরেসপেক্ট, এখানে ডিসটা হচ্ছে প্রেফিক্স। দেন কমফোর্টেবল, আনকমফোর্টেবল, এখানে আনটা হচ্ছে প্রেফিক্স। ফরচুন, মিসফরচুন, এখানে মিসটা হচ্ছে প্রেফিক্স। ম্যাচিওর, ইম্যাচিওর, এখানে ইমটা হচ্ছে প্রেফিক্স। লিটারেট, ইললিটারেট, এখানে ইলটা হচ্ছে প্রেফিক্স। এরপর নাম্বার 7, এই যে 3খানা ওয়ার্ড আছে ডিসঅ্যাপিয়ার, স্টাডি, ড্রাউনিং, এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। তো ডিসঅ্যাপিয়ার, আ ফিউ পজিটিভ ওয়ার্ডস ক্যান টার্ন ডিসঅ্যাপিয়ার ইনটু হোপ। স্টাডি, দিস উইল এনশিওর দ্য মোস্ট সিকিউর স্টাডি ফিট। ড্রাউনিং, মাই ফাদার সেভ দ্য বয় ফ্রম ড্রাউনিং। সেকশন সি, রাইটিং। দেখো 8-এ কি আছে, সাপোজ ইউ হ্যাড বিন টু মুর্শিদাবাদ উইথ ইউর প্যারেন্টস, write a paragraph in about 60 words about your experience in the historical place. You may use the following hints. এই যে হিন্টসগুলো দেওয়া আছে এগুলো থেকে তুমি প্যারাগ্রাফটি লিখতে পারো। দেখো লিখেছি, লাস্ট 2 years ago I went to Murshidabad with my parents by train. We hired a taxi for the entire journey and had visited places like famous Hajardwari place, Imambara, Moti Jheel, Katra Masjid, etc. There we saw many historical places, historical things like old paintings, sword of different rulers and many other things about antique and unique sculptures and monuments. I enjoyed that trip with my parents. It gives me much pleasure and happiness with more beautiful experience. And last, কি আছে দেখো, develop a story in about 60 words using the following outlines. Add a suitable to your story. এখানেও নিচে হিন্টস দেওয়া আছে, এগুলো থেকে তুমি স্টোরিটা লিখতে পারো। আমি লিখেছি দেখো, ওয়ান্স আপন আ টাইম দেয়ার ওয়াজ আ ভেরি হাংরি ডগ, হি স্টোল আ পিস অফ মিট ফ্রম আ শপ, দেন হি ওয়েন্ট অন ইটস ওয়ে টু আ জঙ্গল, দেয়ার ওয়াজ আ রিভার অন দ্য ওয়ে, ইট হ্যাড আ ব্রিজ ওভার ইট, দ্য ডগ ওয়াজ ক্রসিং দ্য রিভার ব্রিজ, suddenly he saw his own reflection in the water of the river. He thought that it was another dog with a piece of meat. He opened his mouth to bark at another dog. The dog opened his mouth and his own piece of meat fell into the water.